আমাদেরকে দুর্বল করে দিয়েন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমার আখেরি কথা, মুহতারাম হাজিরিন, কুনু শুহাদা আলান নাস, সাদাকাল্লাহুল আযীম। রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের অত্যন্ত সময়োপযোগী উম্মতের বিশুদ্ধ আকীদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বর্তমান বাংলাদেশের অন্যতম উম্মতের রাহবার আলোচক আমার বড় ভাই মুহতারামুল মাকাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার শাইখ ও মুর্শিদ হযরত দেওয়ানার পীর সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মহাসচিব বন্ধুবর হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুমুল্লাহ সহ দিগার অন্যান্য উলামায়ে কেরাম। আমি আজকের এই মজলিসে কিছুটা নিজের পক্ষ থেকে কিছু বিষয়ে জবানবন্দি দেওয়ার গরজ অনুভব করতেছি। আপনারা জানেন জবানবন্দি কে দেয়, কোথায় দেয়। জবানবন্দি পরিভাষাটা ব্যবহার হয় যখন কোনো ব্যক্তি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে বক্তব্য দেয়, তখন সেটাকে জবানবন্দি বলা হয়। তো কাজে আমি মনে করি উম্মতের উলামায়ে কেরামের সামনে আমরা যারা কাজ করছি তাদের কাছে আমাদের জবাবদিহিতা করা, নিজেদের কথার পক্ষে নিজের ওয়াজাহাত ব্যক্ত করা, এটা তাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমি জবানবন্দি দিচ্ছি এবং আমি এই জবানবন্দিটা দেওয়াটা বিশেষ প্রয়োজনও মনে করছি, কারণ এখানে আমার বর্তমান সময়ের দুজন মুরব্বী উপস্থিত রয়েছেন, যাদের কাছে আমি সহস্রাধিক আলেম ওলামার উপস্থিতিতে ঘোষণা করছি মিডিয়ার সামনে যে বর্তমানে আমার নাকের মধ্যে লাগাম লাগানো আছে এবং আমার সেই লাগাম বিশেষভাবে আমার এই দুই মুরব্বীর হাতে আছেন। একজন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি রফাতের পর আমাদের পারিবারিক অভিভাবক, আমার এদারার অভিভাবক, আমার জিম্মাদার, আমার বিরাদারে মোহতারাম হযরত আল্লামা মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, এবং আরেকজন আমার ইসলাহি মুরব্বী, আমার শাইখ ও মুর্শিদ হযরত দেওয়ানার হযরত হাফিজাহুল্লাহ। আমি অত্যন্ত আস্থা এবং আত্মবিশ্বাসের সাথে বলছি যে আমার এই দুই মুরব্বীর সাথে আমার দীর্ঘদিনের যেই পথ চলা এবং ওনাদের নির্দেশনা পালন করার যেই আত্মবিশ্বাস আমার আছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে ওনারা আমার দায়িত্ব গ্রহণ করতে ওনারা ইতস্তত বোধ করবেন না এবং ওনারা আমাকে ওনাদের ইতাআতকারী, ওনাদের আনুগত্যশীল একজন অনুগত ছোট ভাই এবং মুরিদ হিসাবে পাবেন, এই আত্মবিশ্বাস ওনাদের থাকার কথা। কাজেই আমি আমার এই দুই মুরব্বী, আরেকজন আজকের মজলিসে ছিলেন আমাদের ওস্তাদ সমতুল্য হযরত মাওলানা শেখ লিয়াকত আলী হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের চিন্তাশীল আলেম ওলামাদের
বর্তমানে একজন একেবারেই নক্ষত্রতুল্য ব্যক্তিত্ব। আপনারা অনেকেই জানেন, মাদ্রাসা দারুর রশাদের অন্যতম স্বপ্নদ্রষ্টা, আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়ার দীর্ঘ প্রায় 20 শতাব্দীর যিনি মুহাদ্দিস, তিরমিজি শরীফের হাদিস পড়ান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের অন্যতম ইলমি ওয়ারিস আল্লামা লিয়াকত আলী হাফিজাহুল্লাহ। আমি প্রথমেই কথা বলে দিচ্ছি এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে গোটা জাতির কাছে আমার এই বক্তব্য, আমার যে কোনো কাজের ব্যাপারে, আমার যে কোনো কর্মের ব্যাপারে যে কেউ যদি মনে করেন যে এই ব্যাপারে কোনো অভিযোগ থাকতে পারে, আপত্তি থাকতে পারে, আর যদি আমার ব্যাপারে আস্থা না হয় যে আমি হয়তো আপনাদের অভিযোগ আপত্তি আমলে নিব না, আমার এই 3 মুরব্বীকে বলেন। উপস্থিত 2 মুরব্বী আছেন, সাথে লিয়াকত আলী সাহেব হুজুরকে আমি যুক্ত করে দিলাম। আমার সাথে কথা বলতে হবে না, ওনারা 3 জন বসে যদি আমার ব্যাপারে যে কোনো ফয়সালা প্রদান করেন, আমি ওনাদের সেই আনুগত্য মেনে নিতে একচুল পরিমাণ কুণ্ঠিত হব না। আলহামদুলিল্লাহ। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আজকে আকীদার হেফাজত বিষয় নিয়ে আলোচনা। তো আমি তো আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় আগাগোড়া পড়াশোনা করেছি এবং কওমি মাদ্রাসায় পড়াশোনা করার পর থেকেই আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমাকে নিজে হাতে ধরে নিয়ে সিরাজগঞ্জ উত্তরবঙ্গের দারুল উলুম বেতুয়া মাদ্রাসার আব্দুল বাসেদ খান সাহেব হুজুর এখন যে মাদ্রাসার মুতামিম, ওই মাদ্রাসায় নিয়ে আমাকে টেবিলের এই পার থেকে ওই পারে বসায় দিয়ে আসছেন এবং বুখারী শরীফের তাদরিসের জিম্মা আমাকে অর্পণ করে সেই নিবৃত এক পল্লীতে রেখে এসেছেন। সেই থেকে আজ 1996 সাল থেকে 2026 চলতেছে, হিসাবে 32 বছর বুখারী শরীফ তাদরিসের খেদমতের সাথে আল্লাহ পাক সম্পৃক্ত রেখেছেন। কাজী কোরআন এবং হাদিসের শিক্ষকতার অব্যাহত এই মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের কিছু ইলম বা কিছু মালুমাত আল্লাহ পাক রব্বুল আলামিন হাসিল করার তৌফিক দিয়েছেন। সেই জায়গাগুলোকে ভিত্তি করেই আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করি। আমি এখানে খুব কথা লম্বা বলবো না, 2-3টা কথা। এই যে আকীদার যে আলোচনা, এই আলোচনায় আমি যেহেতু একটা বিশেষ অঙ্গনে আমাদের আকাবের এবং আসলাফদের এবং আমাদের পুরা মাসলাকে দেওবন্দিয়াতের আমি একটা প্রতিনিধিত্বশীল জায়গায়, যেভাবেই হোক যে করেই হোক আমাকে পৌঁছায় দেওয়া হয়েছে এবং এর জন্য সবচেয়ে বড় অবদান হলো বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার। তো সেই জায়গায় যেহেতু যে কোনোভাবে আমাকে উপনীত করে দেওয়া হয়েছে, এই জন্য আমাকে আমার সেই জায়গার অবস্থা বিবেচনা করে আমাকে কথাবার্তা বলতে হয়, কাজকর্ম করতে হয়, মিডিয়াকে ফেস করতে হয়, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে আমার ফেস করেই কথাবার্তা বলতে হয়। সেই জন্য অনেক শব্দ, অনেক ভাষা, অনেক কথা আপনারা অন্যরা বলেন, সেটার প্রতি আমার সমর্থন থাকলেও অনেক সময় সেই সীমাবদ্ধতার কারণে আমরা বলি না। এবং আমি মনে করি যে কিছু কিছু আলফাজ আছে যেগুলো বর্তমান সময়ে লফজের হিকমতের মধ্যে পড়বে, যেরকম ফিতনায়ে ইনকারে হাদিস, এটা একটা অনওয়ান, আবার ফিতনায়ে আহলে কোরআন একই অনওয়ান। আমি মনে করি ফিতনায়ে আহলে কোরআন বলার চেয়ে ফিতনায়ে ইনকারে হাদিস বলাটা বেশি হিকমতপূর্ণ হবে। আহলে কোরআন বললে মানুষকে, অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এই শিরোনাম শুনেই, যে আহলে কোরআন তো ভালো জিনিস, তারপরে আহলে কোরআনের বিরুদ্ধে লাগছেন কেন? তো তারা আসলে আহলে কোরআন না, তাদের প্রকৃত পরিচয় তারা মুনকিরিনে হাদিস। ঠিক একইভাবে আহলে হাদিস বা এই জাতীয় শব্দে কারো তানকিদ না করে ফিতনায়ে ইনকারে তাকলিদ, তাকলিদ অস্বীকার করা, এটা উম্মতের মধ্যে অনেক বড় এক ফিতনা। হাদিস অস্বীকার করা যেরকম এক বড় ফিতনা, তাকলিদ ইনকার করাটাও এটা উম্মতের 1300 বছরের তাওয়ারুসের এক ইনকার করার ফিতনা। এই দুইটা শব্দের প্রতি আমার একটা থাকলো, উলামায়ে কেরাম এটা নিয়ে ফিকির করবেন। আমি এখন আরেকটা বিষয় ওয়াজাহাত করতে চাই। যেহেতু আমি উম্মতের উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল জায়গায় বসে
রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি, এই জন্য রাজনীতি নিয়ে আমার একেবারে যে পড়াশোনা, পর্যালোচনা, পর্যবেক্ষণ নাই, এরকম আমি আমাকে নিজেকে মনে করি না। বরং আমি আমার রাজনৈতিক পথ চলায় প্রতিটি পদক্ষেপে আমি আমার আকাবের আসলাফ, আমার পূর্বসূরি, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের প্রতিটি রাজনৈতিক সন্ধিক্ষণের ওনাদের কর্মকাণ্ড, কর্মপন্থা নিয়ে আমার চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ অন্যদের চেয়ে বেশি হয়। সেই জায়গা থেকে আমি মাসলাকে দেওবন্দের সিয়াসি ফিকরটা কি, রাজনৈতিক চিন্তাধারাই বা কি, এবং তাদের রাজনৈতিক কর্মপন্থাটা কি, আমি খুব সংক্ষেপে 2-4টা কথা থেকে আমি যতটুকু বুঝেছি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। যেমন ধরেন, আমাদের এই পাক ভারত উপমহাদেশে দেওবন্দি ওলামায়ে কেরামের রাজনীতির অন্যতম একজন মুখপাত্র হিসাবে বা প্রধান মুখপাত্র হিসেবে যদি আমি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নাম বলি, আমি মনে হয় আমি খুব বেশি বাড়িয়ে বলবো না। আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়ায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের আরো কিছু উস্তাদদের, আসাতেজায়ে কেরামের সিয়াসি কিছু বিষয় নিয়ে ইখতিলাফ হতো, যার অন্যতম একজন ছিলেন আমাদের উস্তাদে মোহতারাম হযরতুল আল্লাম শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ তাআলা। শাইখের সাথে যখন ইখতিলাফ হতো, কিছু বিষয় নিয়ে ইখতিলাফ তো ছিলই, তো সেখানে বারবার হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহির নাম আলোচনায় আসতো। তো হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তখন কোন এক প্রসঙ্গে আমাদেরকে একটা কথা বলেছিলেন যে আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামের মধ্যে, আকাবেরিনদের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মধ্যে সিয়াসি ফিকির নিয়ে কিছু ইখতিলাফ ছিল। তো আমরা আমাদের এই দোনো আকাবিরকে সিয়াসতের ক্ষেত্রে ওনাদেরকে মুক্তাদা এবং ইমাম মেনে আমরা ওনাদের যে শায়েখ মাজমাউল বাহরাইন, যেখান থেকে মাদানীও আসছে, থানভীও আসছে, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সিয়াসি ফিকিরকে আমরা ধারণ করি। আমার স্পষ্ট বক্তব্য আজকে এখানে, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সেই কথাকে আমি অন্তরে দৃঢ়ভাবে ধারণ করি এবং আমরা যে রাজনীতির উত্তরাধিকার বহন করি, আমি মামুনুল হক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির রাজনীতির একজন আদনা কর্মী এবং গোলাম। এটা হলো আমার স্পষ্ট বক্তব্য। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির রাজনীতির একটা অন্যতম দর্শন ছিল, ওনার একটা প্রসিদ্ধ মাকুলা আছে। আমরা জানি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রধান রূপকার ছিলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে, যিনি তর্কে মুওয়ালাত, অসহযোগ আন্দোলনের রূপরেখা দিয়েছিলেন, যিনি 4 বছর আন্দামান সেই কারাগারে বন্দী ছিলেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে খেদানোর জন্য এই ভারতবর্ষ জুড়ে জমিয়তুল আনসার গঠন করেছিলেন, বিশাল বিশাল আজিমুশান। তারপরে তিনি ছিলেন তাহরিকে রেশমি রুমালের মূল পরিকল্পনাকারী এবং অবিসংবাদিত নেতৃত্ব দানকারী। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইংরেজদের বিরুদ্ধে যখন তিনি হিন্দুদের সঙ্গে ঐক্যবদ্ধ, জোটবদ্ধ আন্দোলন শুরু করলেন, তো অনেকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এটা নিয়ে কালাম করত, তানকিদ করতেন। তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, अगर इंग्रेज के खिलाफ कोई कुत्ता भी आगे बढ़े तो शाइखुल हिंद उसका साथ देगा। ইংরেজদের বিরুদ্ধে একটা কুকুরও যদি অগ্রসর হয়, আজ এই উপমহাদেশের সামগ্রিক বাস্তবতা, এই উপমহাদেশবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য, এই উপমহাদেশের আগামী দিনের ইসলাম এবং মুসলমানদের ইমানি, মুলকি, তাদের সামষ্টিক অধিকার, স্বার্থ সংরক্ষণ করার জন্য ইংরেজদেরকে বিতরণ করা ছাড়া কোনো উপায় নাই। কাজেই ইংরেজদের বিরুদ্ধে যারাই মাঠে নামবে, শাইখুল হিন্দ তাদের সঙ্গে থাকবে। কাজে আমি মনে করি যে ঠিক তদ্রূপ রাজনীতির মধ্যে অনেক প্রতিপক্ষ থাকে এবং সেই প্রতিপক্ষদের মধ্যে একটা তরতিব করতে হয়। সব প্রতিপক্ষকে একসঙ্গে ময়দানে মোকাবেলায় নামতে গেলে তখন নিজে পরাজয় বরণ করা ছাড়া এবং নিজের অস্তিত্বকে হুমকিতে ফেলানো ছাড়া কোনো কিছুই হয় না। সেই সময়ে যদি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের আকাবেরিনগণ ইংরেজদের মোকাবেলায় যখন ওনারা
হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন, তখন যদি হিন্দুদের সঙ্গে নিজেদের ইখতিলাফাতগুলিকে ওনারা এটাকে যদি মাথাচাড়া দিয়ে উঠতে দিতেন, তাহলে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা সম্ভব হতো না। ঠিক একই জিনিস আমরা দেখি যখন আমাদের আকাবিরিনগণ পাকিস্তানে, মুত্তাহিদা পাকিস্তানে, ঐক্যবদ্ধ পাকিস্তান আমলে যখন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার এই আন্দোলন শুরু হলো, তখন আমাদের আকাবিরিনরা দেখেছিলেন, দেওবন্দি আকাবেররা, যদি এই আন্দোলনে আমাদেরকে সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে আরো যেই সকল বিষয়ে, আকীদার বিষয়ে, মাসলাক বিষয়ে, নানা বিষয়ে অন্যদের সাথে যে সমস্ত ইখতিলাফাত আছে, সেই সব ইখতিলাফাতগুলিকে এখন এক মোহনায় নিয়ে আসতে হবে। আর না হলে আমরা এই কাদিয়ানীদের মোকাবেলায়, এই আন্দোলনে, রাজনৈতিক এই কর্মসূচিতে আমরা সাফল্য অর্জন করতে পারবো না। আমাদের আকাবির হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিরিনগণ তখন শুধুমাত্র বেরেলভী আর মওদুদি নয়, বরং আমাদের অধিকাংশ বা প্রায় কোনো কোনো ক্ষেত্রে মুত্তাফাকা যাদের ব্যাপারে রায়, শিয়া তাকফিরের ব্যাপারে, শিয়াদেরকে পর্যন্ত ঐক্যবদ্ধ করে ওনারা পাকিস্তানের অ্যাসেম্বলিতে ঐক্যবদ্ধ আন্দোলন, অ্যাসেম্বলির ভিতরে এবং বাইরে, রাজপথে এবং সংসদে একযোগে ঐক্যবদ্ধ একটা অবস্থান তৈরি করে পাকিস্তানে সেই ঐতিহাসিক কাদিয়ানীদেরকে অমুসলিম বিল তারা পাশ করেছেন। কাজে আমি মনে করি এগুলো আমাদের সামনে আমাদের আকাবিরিনদের সিয়াসি পলিসি, রাজনৈতিক কর্মপন্থা, রাজনৈতিক কর্মপদ্ধতি। আমরা রাজনীতিটা করি আসলে কি জন্য? আমি আমার রাজনৈতিক চিন্তাধারাটা স্পষ্ট করছি। আমাদের রাজনীতির প্রধান দুইটা লক্ষ্য, একটা সুদূর প্রসারী আর একটা বর্তমান লক্ষ্য। আমাদের রাজনীতির লক্ষ্য হলো যে আমরা হলাম পাহারাদার, আমরা পাহারাদার। এখন আপনি পাহারাদারকে যেই নামে আখ্যায়িত করতে পারেন। বাড়ির সামনে পাহারাদার থাকে, আপনার চৌকিদারও পাহারাদারি করে, দারোয়ানও পাহারাদারি করে, একটা কুকুর থাকে, সেও পাহারাদারি করে। আপনি আমাকে চৌকিদার মনে করতে পারেন, দারোয়ান মনে করতে পারেন, অথবা উলামায়ে দেওবন্দের দ্বীনি সকল কাজের একটা কুকুর পাহারাদার মনে করতে পারেন। সেটা আমার কোনো বিষয় আসে যায় না। আমি যেই রাজনীতি করি, আমার সেই রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের আকাবির এবং আসলাফ উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশ জুড়ে দ্বীনের যে সমস্ত হামাগির খিদমত এবং কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছেন, সেই কর্মকাণ্ডগুলিকে একটা কুকুর হিসেবে পাহারাদারি করাই হলো আমার রাজনীতি। পরিষ্কার আমার বক্তব্য এটা। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের খানকাহগুলিতে আমাদের মাশায়েখরা বসে ওখানে তারা যেন নিরাপদে ওনারা যেন ইসলাহ এবং তাজকিয়ার কাজ করতে পারেন। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের দাওয়াতের কাফেলাগুলো তারা দাওয়াতের মেহনত নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে পারেন। আজ জানেন বাংলাদেশে, এই বাংলাদেশে 99% মুসলমানদের বাংলাদেশে দাওয়াতুল ইসলাম ইলা গায়রিল মুসলিমিন, গায়রে মুসলিমদের কাছে যারা দাওয়াত নিয়ে যেত, সেই দাওয়াতের মেহনত আজ কতটা ঝুঁকির মুখে। যারা সেই দাওয়াত দেয় তারা আজকে কতটা হুমকির মুখে, রাষ্ট্রীয় হুমকির মুখে, আন্তর্জাতিক হুমকির মুখে। এই সকল দায়ীদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো, কণ্ঠ উচ্চারিত করে তাদের জন্য সিনা টান করে ময়দানে দাঁড়িয়ে যাওয়াই হলো আমাদের রাজনীতি। এবং আমি করব সেটা ইনশাআল্লাহ, সেটা করব ইনশাআল্লাহ। আমি শেখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর একজন শাগরিদ। আমি ভারত গিয়েছি শুধুমাত্র হযরতের সোহবত ওঠানোর জন্য, দেখার জন্য যে হযরত সেই ভারতে থেকে কিভাবে সেখানে গায়রে মুসলিমদের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আজ জানেন কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ আজকে ভারতের কারাগারে বন্দী। ওনার বিরুদ্ধে ভারতের আদালত রায় দিয়েছে, তিনি হলো মানে কি বলে এটাকে, না মানে একেবারে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধ একটাই, উনি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য ওই দাওয়াতের সিলসিলা আজকে বাংলাদেশে যারা দাওয়াতের কাজ করেন, আজ তারা হুমকির মুখে। বাংলাদেশে এই তাদেরকে তাহাফুজ দেওয়া, তাদের পক্ষে মাঠে কথা বলা, সংসদে কথা বলা,
প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়া, এটাই হলো মামুনুল হকদের রাজনীতি। আমি হয়তো দাওয়াত নিয়ে যাব না, আমি হয়তো দাওয়াত নিয়ে সরাসরি নিজে যাব না, কিন্তু আমি বলবো আমার কালেমার দাওয়াত নিয়ে যারা যাবে পাহাড়ি অঞ্চলে, সেই গারো অঞ্চলে, সেই মুসলমানদের দুর্বলতার, মুসলমানদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যে খ্রিস্টান মিশনারিরা, যে সকল বিধর্মীরা, কাদিয়ানীরা মুসলমানদের ইসলামকে, ইমানকে খরিদ করে নিবে, ইমান হারা করবে, সেই সকল মুসলমানদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার ইসলামের পতাকার নিচে, ইসলামের শামিয়ানার নিচে ফিরিয়ে আনার জন্য যারা মেহনত করবে, দাওয়াত দিবে, তাদের সেই দাওয়াতকে তোমরা প্রতিহত করবা। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাল্লাহ আমরা। এটাই হলো আমাদের রাজনীতি, এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে, মাদ্রাসাগুলো তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে আকাবির এবং আসলাফদের তর্জ তরিকার উপর তালিম চলবে, তালিমের মেহনত চলবে। কেউ যদি এখানে এসে অবৈধ হস্তক্ষেপ করতে চায়, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের মোকাবেলায় রাজপথে সিনাটান করিয়ে দেওয়া, সিনাটান করে দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। কাজেই আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। আপনি সেই পাহারাদারিকে, আমি আবারও বলছি, আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন, না আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হইল আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনি মুনাজারে ইসলাম মুনাজারা করেন, মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি ওলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের রাজনীতি, এটা হলো আমাদের রাজনীতির খুব নিগুড় রহস্য, মৌলিক কথা। কাজেই আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজেই আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। যদি আপনার পাহারাদার যদি বাড়ির গেটে না থাকে, ঘরের ভিতরে আপনি মূল্যবান সোনাদানা নিয়ে, অনেক মূল্যবান জীবনযাপন নিয়ে, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, আপনি আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আপনি ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারবেন না। হয়তো আপনার পরিবারের ভিতরে যারা আছেন, ঘরের ভিতরে আপনারা যারা আছেন, তাদের তুলনায় আপনার পাহারাদারের মূল্য অনেক কম হতে পারে, কুকুরটার মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মনে রাখেন, ওই বাড়িদের দরজায় যদি কুকুরটা না থাকে, ঘরের ভিতরে আপনি নিরাপদ থাকতে পারবেন না। আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না, নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা। আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমার আখেরি কথা, মুহতারাম হাজিরিন, দেখেন এখন একটা রাজনৈতিক বড় ধরনের একটা ইস্যু আছে এখন রাজনীতির। আমাদের বাংলাদেশে, আমাদের এই উপমহাদেশের 250 বছর, 1753 সাল থেকে বা 1757 সাল থেকে আজ 2026 সাল, প্রায় 350 বছরের রাজনীতি। আমাদের আকাবের ওলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি, নজরানা, জিহাদ, অনেক রক্ত, অনেক জীবন, এই অনেক কিছুর বিনিময়ে
আমাদের বড়দের একটা বড় অর্জন ছিল, বড় একটা অর্জন ছিল। সেই অর্জন হলো 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড অর্জন। এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে ইসলামী নিজাম হবে, নিজামে ইসলাম, শরিয়াতে ইসলাম বাস্তবায়ন হবে। এই অঙ্গীকারের ভিত্তিতে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদয়। এটা হলো আমাদের 350 বছরের আমাদের পূর্বসূরি আকাবের ওলামায়ে কেরামের রাজনৈতিক সর্ববৃহৎ অর্জন। এটা আমার পর্যবেক্ষণ, অন্য কেউ দ্বিমত করতে পারেন। সেই 47-এর বিষয় নিয়ে আমাদের মহান দুই আকাবিরের মধ্যে নজরিয়াতি ইখতিলাফ ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাই তখন ভারতবর্ষ জুড়ে মুসলমানদের নিরাপত্তার স্বার্থে তিনি ওইভাবে দেশটার বিভক্তি চান নাই, এই কথা সব আমরা জানি। কিন্তু যখন দেশ বিভক্ত হয়ে গিয়েছে, তখন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মাওকিফ এটাই ছিল যে ঝগড়াঝাটি করে 2 মসজিদ বানানো ঠিক না, কিন্তু যদি মসজিদ 2টা হয়ে যায়, মসজিদ যদি 2টা হয়ে যায়, তখন কি করবেন? দোনো মসজিদকে আবাদ করা, দোনো মসজিদের মধ্যে নামাজ কায়েম রাখা, এটাই হলো মুসলমানদের দায়িত্ব। হযরত মাদানী রাহমাতুল্লাহর কথা এটাই ছিল 47-এর পরে। মুসলমানদের জন্য যখন আলাদা আবাসভূমি হয়ে গেছে, এখন সর্বশক্তি নিয়োগ করে ওই মুসলমানদের দেশে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কিভাবে নিজামে ইসলাম বাস্তবায়ন করা যায়, সেটাই থানভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীদেরও মেহনত, সেটা মাদানী রহমতুল্লাহর শাগরিদদের অভিন্ন মেহনত। 47-এর পরে আর কোনো ইখতিলাফ নাই। আমাদের এই অর্জন 47-এর মুসলমানদের জন্য ইসলামের নামে আলাদা ভূখণ্ড হবে, সেই অর্জনকে 1972-এর ভারতে আধিপত্যবাদ দিয়ে সেটাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বিগত 54 বছর পর্যন্ত। 1972 থেকে 2024 সাল পর্যন্ত 47-এর কথা কেউ বলতে পারতো না। 47 এটা একটা বাংলাদেশে নিষিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই 2024-এর বিপ্লবের পর সর্বপ্রথম যে আওয়াজ উচ্চারিত হলো, এটার জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, মমতা করি, তাদের পক্ষ হয়ে আমি লড়াই করি। কারণ তারা সর্বপ্রথম এই আওয়াজ আবার নতুন করে বাংলাদেশের মাটিতে উত্থাপন করেছে। আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। এখন আমাদের রাজনীতি, যারা নিজেদেরকে শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা নিজেদেরকে জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা ইতিহাস পড়ো যে তোমাদের 47 সালে স্বাধীনতার পতাকা ইংরেজদেরকে বিতাড়িত করে শাব্বির আহমদ ওসমানী উত্তোলন করেছিলেন, যারা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ফাতহুল মুলহিম পড়ে ইলম অর্জন করো, যারা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ইলাউস সুনান পড়ে গায়রে মুকাল্লিদিনদের বিরুদ্ধে বহস করো, তোমাদের জানা উচিত যে এই ওসমানী রাহিমাহুমাল্লাহর সেই আমানত, সেই ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে আবার দেশ গড়ার নতুন দিনের মুয়াজ্জিনরা আজান দিচ্ছে, নতুন বেলাল আজান দিচ্ছে। এই আজানে যদি আমরা সাড়া দিতে না পারি, ইতিহাসের দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না। কাজেই 47-এর ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে আন্দোলন, এটা মাওলানা মওদুদী সাহেব এবং তার অনুসারীদের আন্দোলন না। কারণ 47 সালে মাওলানা মওদুদী সাহেব এই দেশ বিভক্তির পক্ষে ছিলেন না। তিনি মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি চান নাই, পরিষ্কার কথা। এটা চেয়েছিলেন শাব্বির আহমদ ওসমানী, এটা চেয়েছিলেন মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাই, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই, এটা চেয়েছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, এটা চেয়েছিলেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, এটা চেয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এটা চেয়েছিলেন আতহার আলী রহমতুল্লাহ আলাই, এটা চেয়েছিলেন এই দেশের ওলামায়ে কেরাম এবং দেওবন্দি ওলামায়ে কেরাম। কাজেই 47-এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার জন্য এখন আমাদেরকে জুলাই রক্ষা করতে হবে। কারণ জুলাইয়ের হাত ধরে 47 আবার প্রাসঙ্গিক হয়েছে। এখন যদি জুলাই হাতছাড়া হয়ে যায়, 47 আবার হাতছাড়া হয়ে যাবে। কাজেই হে আমার কওমের সন্তানেরা, আমি তোমাদেরকে বলতে চাই, ডাক দিয়ে যাই, আমাদের পূর্বপুরুষরা, আর আমার একটু বেশি আবেগ এই জন্য, কারণ শাব্বির আহমদ ওসমানী, জাফর আহমদ ওসমানী, তারা দুজন আমার সরাসরি দাদা ওস্তাদ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বুখারীর 2 জন ওস্তাদ, একজন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি।
এটাকে শুধু আমরা আমাদের রাজনৈতিক বিরাসত মনে করি না, এটা আমরা আমাদের দ্বীনি বিরাসত মনে করি, ইলমি বিরাসত মনে করি, দ্বীনি আমানত মনে করি। এই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে এইভাবে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করে ইসলাম এবং মুসলিম জাতিসত্তার ভিত্তিতে নতুন দেশ গড়বার এই আওয়াজ যেটা উঠেছে, এই আওয়াজকে পূর্ণতা পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না, সকলের কাছে মাপ চাই, অনেক বেশি কথা বলে ফেলেছি। আমি আবার আমার ওই কথা পুনরাবৃত্তি করছি যে ইনশাআল্লাহ আমি আমার মুরব্বীদের সামনে নিজেকে সর্বান্তকরণে সুপর্দ করে দিয়ে আমার ব্যাপারে যে কোনো অভিযোগ, যে কোনো কথা, যে কোনো প্রশ্ন থাকলে ওনাদের সাথে কথা বলেন। যদি আমার সাথে কথা বলতে না পারেন, ওনারা মুত্তাফাকা হয়ে যে ফয়সালা দিবেন, সেই ফয়সালার যদি বাইরে এক কদম আমি ফেলি মামুনুল হক, তাহলে সেই দিন আপনারা আমাকে সবাই আমার আনুগত্য পরিহার করবেন। এটা থাকলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। বাংলাদেশের ওলামায়ে দেওবন্দ ইসলামের সঠিক যে মানহাজ, এটার যে আগে বাড়ায় নিয়ে যাচ্ছে, আমরা পাহারাদার হিসাবে হলেও এই মাসলাকের সাথে, এই মাশরাবের সাথে, এই ফিকরার সাথেই আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ দম পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে লেগে থাকার তৌফিক দান করুন। আপনাদের সকলকে শুকরিয়া জানিয়ে রাবেদাতুল ওয়াইজিন বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।